পরিপাক ও শ্বসন চ্যাপ্টারের একটা অন্যতম এমসিকিউ জায়গা হচ্ছে টাং অ্যান্ড টুট। ওকে, তো আমরা আজকে টাং এবং টুটের যতগুলো এমসিকিউ আছে এক জায়গায় দেখে নিই। তো দেখো, এই যে আমাদের টাং বা জিহ্বা, এই জিহ্বাতে আমাদের থাকে হলো 7 বা টেস্ট বার। এই টেস্ট বারটা আমাদের 4টা থাকে। সামনে থেকে পেছনে গেলে আমরা যেটা দিয়ে মনে রাখি সেটা হলো মিলতি। মতে হচ্ছে মিষ্টি, সবার সামনে থাকে। এর পেছনেই থাকে লতে হলো লবণাক্ততা, অতির অতে হচ্ছে অম্লতা, আর ততে হলো তিক্ততা। তাহলে আমরা আমাদের জিহ্বাতে এই 4টা টেস্ট বাড পাই, এবং একটা টেস্ট বাডের আয়ুষ্কাল কিন্তু ভাইয়া 5 থেকে 10 দিন থাকে। এবং আরেকটি স্পেশাল টেস্ট থাকে, এইটার নাম হচ্ছে মি, এবং এইটা আমাদের টাঙের সব জায়গাতে পাওয়া যায়। এবং আরেকটা জিনিস কি জানো, এই যে আমরা ঝাল জিনিস খাই না, এই ঝাল জিনিসের টেস্ট আমরা কিন্তু সব জায়গায় ফিল করতে পারি, কিন্তু এই 4টা টেস্ট আমরা 4টা জায়গায় ফিল করতে পারবো। ওকে, এখন আসো আমরা সেকেন্ড যে জিনিসটা শিখবো সেটা হলো তুত বা দাঁত। এই দাঁত নিয়ে পড়তে গেলেই আমাদেরকে জানতে হবে দাঁতের যে দন্ত সংকেত আছে সেইটা। তো দাঁতের দন্ত সংকেত দুইজনের ক্ষেত্রে হয়, একটা হলো শিশু, একটা হলো অ্যাডাল্ট আমাদের জন্য। তো শিশুদের দন্ত সংকেত আই, সি, পি, এম দিয়ে আমরা সবগুলাই মনে রাখবো। তো আইতে হলো ইনসিচর, সিতে ক্যানাইন, পিতে প্রিমোলার, এম এ মোলার। এখন শিশুদের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি দিয়ে, 2102। তাহলে শিশুদের দন্ত সংকেতে ইনসিজর আছে 2টা, ক্যানাইন একটা, প্রিমোলার কিন্তু তাদের থাকে না, এটা একটা অন্যতম এমসিকিউ। এরপরে মোলার থাকে তাদের আবার 2টা। এখন আসো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি দিয়ে মনে রাখবো, 2123। কি দিয়ে, 2123, ICPM 2123, এইটা দিয়ে আমরা মনে রাখবো। এখন প্রশ্ন হলো, এই যে দন্ত সংকেত, এটা কিসের দন্ত সংকেত ছিল বলো তো? এইটা ছিল ভাইয়া একটা মারি বা অর্ধ চোয়ালের দন্ত সংকেত। তাহলে পরীক্ষার প্রশ্নে কিসের দন্ত সংকেত চাওয়া হয়েছে এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এরপরে আসো, তাহলে পরীক্ষাতে যদি বলতো চোয়ালের দন্ত সংকেত কি, তখন তুমি কি করতা? যদি শিশু হইতো তাহলে 2102 লিখে তাকে 2 দিয়ে গুণ দিতে হতো, আর যদি অ্যাডাল্ট হতো 2123কে 2 দিয়ে গুণ দিতে হতো। বুঝতে পারছো? এরপরে আসো টোটাল দাঁত। টোটাল দাঁত কয়টা থাকে? শিশুদের জন্য থাকে 20টা এবং অ্যাডাল্টের জন্য থাকে 32টা। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো আক্কেল দাঁত। তো মনে রাখবা ভাইয়া, এই যে মোলার দাঁত আছে না, দেখো শিশুদের 2টা, বড়দের 3টা। এই 3 নম্বর মোলার দাঁত, 3 নম্বর মোলার দাঁত যেটা থাকে এটাকে বলে আক্কেল দাঁত। তাহলে আক্কেল দাঁতের সংখ্যা কয়টা? 4 বাড়িতে 4টা প্রিমোলার থাকে। ওকে, মোলার থাকে। এখন আসো ভাইয়া, আমরা লাস্ট যে জিনিসটা শিখবো সেটা হলো গ্ল্যান্ড। আমাদের মুখে যে পরিপাকের জন্য গ্ল্যান্ড থাকে 3টা থাকে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, এখন প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকে। তাহলে টোটাল গ্ল্যান্ড কয়টা থাকে? 6টা বা 3 জোড়া। এটাও কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, এখন মনে রাখবা এই প্যারোটিড গ্ল্যান্ডেরই অপর নাম হচ্ছে ভাইয়া ডাক্ট অফ স্ট্যানসন। কি? ডাক্ট অফ স্ট্যানসন। আমি কীভাবে মনে রাখতাম জানো? পিএস। কি দিয়ে? পিএস। পিতে প্যারোটিড গ্ল্যান্ড, এসে হলো স্ট্যানসন। ঠিক আছে, এখন আসো সাবম্যান্ডিবলারে কি দিয়ে শুরু? এম দিয়ে শুরু, ম্যান্ডিবল। তাহলে এমকে উল্টাই দিলে কি পাই ভাইয়া? ডাব্লিউ পাই। তাহলে এর অপর নাম হবে ওয়াটসন। শুরু হচ্ছে কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। তাহলে একটাই বাকি থাকে সাবলিঙ্গুয়াল, এর অপর নাম হলো রিভিনাস। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, এই প্যারোটিড গ্ল্যান্ড হলো আমাদের সবচেয়ে বড় গ্ল্যান্ড, যেটা আপার সেকেন্ড মোলার টিতে এসে উন্মুক্ত হয়। এবং এইখানে যদি কোনো ডিজিজ হয় তখন তাকে আমরা বলি হলো মামস। কি বলি ভাইয়া? মামস বলি। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।